ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের বিজ্ঞান বিষয়ের ওপর পার্ট 7, অর্থাৎ অক্টোবর মাসের যে প্রশ্ন তোমরা স্কুল থেকে পেয়েছো তার বিজ্ঞান বিষয়ের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথমে 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। আপেক্ষিক তাপের একক হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময়, সঠিক উত্তর হবে অপশান ঘ, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এরপর রয়েছে ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী, সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান গ, এডিস মশা। 2 নম্বরে বলা হয়েছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথমে রয়েছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটা হবে ভুল, অর্থাৎ এক্ষেত্রে তোমরা ক্রস চিহ্ন দেবে। এরপর আছে সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়, এটা হবে ঠিক, তাই এখানে তোমরা রাইট চিহ্ন দেবে। এরপর রয়েছে অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়, এটা হবে ভুল, তাই এক্ষেত্রে তোমরা ক্রস চিহ্ন দেবে। এরপর 3 নম্বরে বেশ কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো। উত্তরটা হবে, যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গরূপে এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চালিত হয়, সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতেই তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। পরের প্রশ্ন, CuSO4 প্লাস Fe ইকুয়ালস টু Cu প্লাস FeSO4 বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখো। বিক্রিয়াটিতে কোন ক্ষেত্রে জারণ এবং কোন ক্ষেত্রে বিজারণ হচ্ছে সেটা অ্যারো চিহ্নের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিভাবে জারণ বিজারণ হচ্ছে বিক্রিয়াটিতে সেটাও এখানে দেখানো হয়েছে, তোমরা খাতায় নোট করে নিও। এরপর 3.3-এর প্রশ্নে বলা হয়েছে ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে। ডায়রিয়া হলে যে সমস্যাগুলি দেখা দিতে পারে সেগুলি হলো, শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে, ফলে শরীরের জলসাম্য নষ্ট হয়ে যায়, শরীরের পাচক রস নষ্ট হতে পারে, বারে বারে মলত্যাগ হয়, শরীরে অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায়, হালকা জ্বর, মাথা ঘোরা, ক্ষুধার প্রতি অনীহা প্রভৃতি দেখা যায়। এরপর 3.4-এর প্রশ্নে বলা হয়েছে মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো। তো পার্থক্যটা দেখে নাও। মেজর কার্পের ক্ষেত্রে কী হবে, এই মাছগুলি আকারে সাধারণত বড় হয় এবং এদের বৃদ্ধি খুব দ্রুত হয়। অপরদিকে মাইনর কার্পের ক্ষেত্রে লিখবে এই মাছগুলি আকারে সাধারণত ছোট হয় এবং এদের বৃদ্ধি দ্রুত হয় না। মেজর কার্পের ক্ষেত্রে এরা সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না, মাইনর কার্পের ক্ষেত্রে এরা সাধারণত বদ্ধ জলেই ডিম পাড়ে। মেজর কার্পের ক্ষেত্রে লিখবে ব্যবসায়িক দিক থেকে এদের চাহিদা বেশি থাকে, মাইনর কার্পের ক্ষেত্রে লিখবে ব্যবসায়িক দিক থেকে এরা খুব গুরুত্বপূর্ণ নয়। 4 নম্বরে রয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 3টি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। উত্তরটা দেখে নাও কী হবে। পর্যবেক্ষণগুলি হলো, রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতে পারে, রাসায়নিক পরিবর্তনে অনেক সময় রঙের পরিবর্তন হয়, বর্ণযুক্ত বা গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হতে পারে। এর পরের প্রশ্ন আছে রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়, তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন। উত্তরটা দেখে নাও। অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলি নির্দিষ্ট একটি রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। রাসায়নিক পদার্থগুলি ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক সময় রাসায়নিক পদার্থগুলি নদী বা জলের সঙ্গে মিশে জল দূষণ ঘটায়। রাসায়নিক পদার্থগুলি অনেক সময় উপকারী পতঙ্গদের, যেমন মৌমাছি, প্রজাপতি, এদের মেরে ফেলে। তাহলে বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পড়াশোনা সংক্রান্ত এই প্রকার আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।